কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া ১৭ রানের জয় পেয়েছে। ৩৪৯ রান করেছিল টিম ইন্ডিয়া ৮ উইকেটের বিনিময়ে ৩৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা ৩৩২ রানে অল আউট হয়েছে। ১৭ রানের জয় পেয়েছে টিম ইন্ডিয়া। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। তবে তবে সাউথ আফ্রিকা যথেষ্ট ভালো লড়াই করেছে। সাউথ আফ্রিকা যেই লড়াইটা করেছে এটা আসলে প্রশংসার দাবিদার, প্রশংসা করতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম সাউথ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচ নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই শেষ হলো। সাউথ আফ্রিকাকে ১৭ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। দেখেন, যেই স্কোরটা করেছে টিম ইন্ডিয়া, ব্যাটিং পিচ ছিল তার একেবারে সঠিক ব্যবহার করেছে ব্যাটসম্যানরা ভারতের। শুরু থেকে যেই ব্যাটসম্যানরা রান করেছে, শেষের দিকে এসেও সেটা কন্টিনিউ করে গেছে কে এল রাহুল লাস্ট পর্যায়ে যে কেমিউটা দিয়েছে অসাধারণ। আর শুরুতে ক্রিকেটের রাজা কোহলি ৫২তম সেঞ্চুরির দেখা পেয়েছে। ১৩৫ রান করেছে ১২০ বলে। অসাধারণ, আউটস্ট্যান্ডিং। এই মশা, সংসারে তোর মন নাই? যা বাপের বাড়ি চলে যা, দেশের বাড়ি চলে যা, যাই আম কাঁঠাল খা। আমার পিছনে ঘুর 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 করতেছস কেন? আজকে ২-৩ দিন ধরে মশার জ্বালা যন্ত্রণা অস্থির আছি। আফসোস, তোরা হইছস মশা, মশার মতো থাক। তোরা মৌমাছির মতো এসে ধরস কেন? মশার মতো এসে ধর। আর কি করে? গান শোনায়। তোর কাছে আমি গান শুনতে চাইছি? বিভিন্ন রকম সুর, আনু মালিক, এ আর রহমান, অরিজিৎ সিং, বিভিন্ন রকম সুর দিয়ে এরা গান গায়, পঁ করে চলে যায় কই জানি। আফসোস, সংসারে মন নাই। যেটা বলছিলাম, শুরুতেই জেসওয়াল জেসওয়াল কিন্তু ১৬ বলে ১৮ রান করে আউট হয়ে যাওয়ার পরে রোহিত শর্মা এবং বিরাট কোহলি পুরানো চাল, ভাতে বাড়ে। অনেকে বলে ভাত বাড়লেও ওই যে গন্ধ নাকি? ভাই, মিনিকেট চাল, গন্ধ নাই। এটা বলতে হবে সুগন্ধ। অনেকে ভুল বলেন যে পুরানো চাল ভাতে বাড়ে ঠিকই, কিন্তু গন্ধ না, এটা সুগন্ধ। সবার ক্ষেত্রে এক না। রোহিত শর্মা এবং বিরাট কোহলি টিম ইন্ডিয়ার জন্য যা করে যাচ্ছে, ক্রিকেট যতদিন থাকবে তাদের নাম ততদিন থাকবে। এরা শুধু ক্রিকেটের মানে ইন্ডিয়ার সম্পদ না, পুরো ক্রিকেটের সম্পদ। এদেরকে তো আমি মনে করি টেস্টেও ফিরানো উচিত। টিম ইন্ডিয়া টেস্টে যেই ভরাডুবি হচ্ছে ১ বছর ১.৫ বছর ধরে, কোহলি এবং যদি রোহিত শর্মা থাকতো এটা হতো না। এনিওয়ে, অন্য প্রসঙ্গে না যাই। রোহিত শর্মা এবং বিরাট কোহলি যেভাবে খেলেছে অসাধারণ। ২৫ রানে তাদের প্রথম উইকেট যাওয়ার পরে তার পরবর্তীতে যেই ১৩০ না ৩৫ রানের যে পার্টনারশিপটা বিরাট কোহলি আর রোহিত শর্মা, অসাধারণ ছিল, আউটস্ট্যান্ডিং ছিল এক কথায় বলতে গেলে। যদি আমি বলি রোহিত শর্মা যেভাবে ব্যাটটা শুরু করেছিল, আমি ভাবছিলাম যে রোহিত শর্মাও হয়তো সেঞ্চুরি পেয়ে যেতে পারে। কিন্তু রোহিত শর্মার আউটের পরে বিরাট কোহলি কিন্তু থেমে নেই। মাঝখানে ঋতুরাজ আউট হয়ে গেছে, কিন্তু বিরাট কোহলি কিন্তু তার তলোয়ার কিন্তু সে চালাইয়া গেছে। ফানা করে ফেলছে, ছাপা মাইর দিছে। সাউথ আফ্রিকাকে একেবারে ছাপা মাইর দিছে। কিন্তু বিরাট কোহলি যখন সেঞ্চুরিটা করে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যারা দেখেন নাই, পেজে এবং ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। তো ওই জায়গাটা আমি শুরুতেই যখন বিরাট কোহলি ২৬ রানে সম্ভবত ছিল, তখন আমি একটা পোস্ট করেছিলাম যে বিরাট কোহলি যদি সেঞ্চুরি করে আজকে, আমার চাইতে খুশি আসলে কেউ আর হবে না। সেটা নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়াতেও। কারণ আমি বিরাট কোহলির অনেক বড় ফ্যান। অনেক আগে থেকেই তাকে আমার ভালো লাগে। সবকিছু মিলিয়ে, মানুষ হিসাবে বলেন, ক্রিকেটার হিসাবে বলেন, সবকিছু মিলিয়ে তার অনেক বড় আমি ফ্যান। তো আমি চাচ্ছিলাম যে সেঞ্চুরিটা হোক, এবং সেঞ্চুরিটা হয়েছে। অনেক বেশি আমি খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, এখন খুশি আছি।
আফসোস। তারপরে বিরাট কোহলির পরে যে ঋতুরাজ আউট হলো কিংবা ওয়াশিংটন সুন্দর আউট হলো, কেএল রাহুলকে নিয়ে তার পার্টনারশিপটা অসাধারণ ছিল। বিরাট কোহলি আউট হওয়ার পরে সেঞ্চুরি করার পরে যেই মাইরটা দিছে ছাপা মাইর, ১০২ বলে তো সেঞ্চুরি করেছিল। তারপরে অল্প কিছু বলে যে ২ টা ছক্কা ৩ টা ৪ মারছিল সম্ভবত সেঞ্চুরি করার পরে। অসাধারণ ছিল। ওই যে পরপর ২ টা ছক্কা মারল স্ট্রেট ড্রাইভ কইরা। অসাধারণ। তো সেইখানে আবার কেএল রাহুলের লাস্টের কেমিওটা ৫৬ বলে যে তার ৬০ রান ছিল সেখানে ২ বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে, ৩ বারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে। আর বিরাট কোহলি কিন্তু ১১ বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে এবং ৭ বারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে। তো ৩৪৯ রানের টার্গেট হওয়াতে আসলে আমি ভাবছিলাম যে এই টার্গেটটা অনেক বেশি হয়ে গেছে। সাউথ আফ্রিকা হয়তো ২০০-২৫০ রানের বেশি করতে পারবে না। কিংবা একটা কোলাপসও হইতে পারে যে বেশি রান তাড়া করতে গেলে যেটা হয়। কিন্তু না, সাউথ আফ্রিকা যেটা দেখালো আউটস্ট্যান্ডিং। তবে হ্যাঁ, শুরুতে হার্ষিত রানার ওই যে দ্বিতীয় দলের ২য় ওভারে হার্ষিত রানা ১ম ওভারে যে ২ টা উইকেট পেল, হার্ষিত রানা ১ম বোল্ড আউটটা যে করছে অসাধারণ বল ছিল। অসাধারণ ডেলিভারি ছিল। ও আরেকটা কথা বলে নেই। অ্যা যে আউট হয়েছে জেসওয়াল, জেসওয়ালের আউটটা ভাই অসাধারণ ছিল। আউটটা না মানে বলটা ছিল আরকি অসাধারণ। সংসারে মন নাই, আফসোস। দেশের বাড়ি চইলে আসছি। আম কাঁঠাল পাইতেছি না তো এইজন্য সংসারে মন নাই এখনো। ওই বলটা অসাধারণ ছিল। তো সাউথ আফ্রিকা শুরুতেই যখন উইকেট হারায় তখনই কিন্তু মনি আ মানে মনে হচ্ছিল যে না এত রানের তাড়ায় আসলে অল্প রানে আউট হয়ে যাবে, অল আউট হয়ে যাবে সাউথ আফ্রিকা। যখন বিশেষ করে আপনার ১ম উইকেট পড়ে গেল ৭ রানে, ২য় উইকেটও পড়ে গেল ৭ রানে, ১১ রানে ৩ উইকেট। ওইখানটায় আমি ভাবছিলাম যে না খেলার কিছু আর নাই। কিন্তু সেইখানে জর্জি যেই একটা মানে ফিডব্যাক দেওয়ার ট্রাই করছে, অসাধারণ ছিল। যে ৭৭ রান পর্যন্ত নিয়ে গেছে ৪র্থ উইকেটে। তারপরে দেখলাম যে একটু স্কোর দেইখা বলি না হয়তো উলটপালট হয়ে যাবে। আমার আবার সংসারে মন নাই তো উল্টাপাল্টা করে ফেলি। আচ্ছা, যেটা বলছিলাম, আ আ জর্জি যে ফিডব্যাকটা করেছে অসাধারণ ছিল। তারপরে আবার আপনার ব্রেভিস আ রানটা মোটামুটিভাবে তুলতেছিল ৩৭ আর জর্জি করছিল ৩৯। তারপরে জনসন যে রানটা করছে, ওই জায়গাটাতে ওই পার্টনারশিপটা, ওই বসের সাথে যে পার্টনারশিপটা ছিল, অসাধারণ একটা পার্টনারশিপ ছিল। মনে হচ্ছিল যে কাছাকাছি চলে যেতে পারে। যেটা শুরুতে মনে হচ্ছিল যে না একেবারেই পারবে না। কিন্তু না ওই পার্টনারশিপটা সাউথ আফ্রিকাকে কিন্তু ইনিংস বিল্ড আপ করতে অনেক সাহায্য করেছে এবং সাউথ আফ্রিকার সমর্থক যারা ছিল তারাও হয়তো বুঝতে পেরেছিল যে না আসলে এত সহজে খেলাটা শেষ হচ্ছে না। এবং তার ৭০ রান যে ৩৯ বলে ৭০ রান অসাধারণ একটা ইনিংস ছিল। তারপরে বসেরও ছিল, বস কত 67 রান করছিল। এই ২ জন যখন হলো, আউট হলো, বিশেষ করে আপনার যখন কুলদীপের ওই ওভারটা ১ ওভারে যে ২ টা উইকেট পড়ল, এই ২ টা উইকেট, তখন আসলে সাউথ আফ্রিকার মেইন কোমরটা ভেঙে গেছে। কিন্তু কোমর ভাঙা অবস্থায় যে তারা যেভাবে ফাইট করে গেছে লাস্ট পর্যন্ত, ভাই প্রশংসা করতে হবে। ৭ উইকেট পড়ে গেছে, ৬ উইকেট পড়ে গেছে। ওদের রান কিন্তু থেমে নাই। একটা জিনিস দেখবেন ওদের স্ট্রাইক রোটেট করে কিন্তু খেলতেছিল ওরা। নিজেদের রান এবং দলের রান কিন্তু বাড়িয়ে নিচ্ছিল। ৮ম উইকেট যখন ২৭০ পড়ছে, আপনি চিন্তা করছেন ২৭০ থেকে ৯ম উইকেট আপনার চলে গেছে ৩১২ রান। তার মানে ৪২ রানের পার্টনারশিপ। ২২৮ এ ওদের ৭ম উইকেট পড়ছে। ২২৮ থেকে নিয়ে গেছে ২৭০ পর্যন্ত। প্রায় ৫০ রানের পার্টনারশিপ। তো এই যে পার্টনারশিপ গুলো কিন্তু ওদের ছিল। ওরা কিন্তু কখনোই খেলা থেকে বের হয়ে যায় নাই। শুরুতে যেটা মনে হচ্ছিল সেটা আর হয় নাই। ওরা ফাইট ব্যাক করেছে। শেষ পর্যন্ত কুলদীপ অসাধারণ বল করেছে। আর্শদীপ সিং ১০ ওভারে ৬৪ দিয়ে ২ টা, হার্ষিত রানা ১০ ওভারে ৬৫ দিয়ে ৩ টা, কুলদীপ ৬৮ রান দিয়ে ৪ টা। গেম চেঞ্জার। কুলদীপের ওই ওভারটা ১ ওভারে ২ টা আবার হার্ষিত রানার ১ম ওভারে যে ১ ওভারে ২ টা ওই জায়গাটাতে আসলে টিম ইন্ডিয়া এগিয়ে গেছে। তুলনামূলকভাবে সাউথ আফ্রিকা কিন্তু খারাপ খেলে নাই। টিম ইন্ডিয়া জয়লাভ করেছে। ১ম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে। কনগ্রাচুলেশন টিম ইন্ডিয়া। তবে প্রশংসা জানাচ্ছি সাউথ আফ্রিকাকেও। খুবই ভালো ক্রিকেট খেলেছে কিন্তু ফাইট করেছে। এত রানের এগেইনস্ট এ এসে এই ফাইটটা করা অসাধারণ। গুড নাইট সবাইকে।